আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে iPhone 15। ইউজড মার্কেটে বর্তমানে এই ফোনটা ৳৬০,০০০ আশেপাশে আপনি পেয়ে যাবেন। এখন কথা হলো ৳৬০,০০০ বাজেটে এই ডিভাইসটা আসলেই কি আপনার জন্য ভ্যালু ফর মানি হতে পারে? আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে iPhone 15 কে ডিরেক্ট রিভিউ করব না, বরং এই ফোনটার ভালো এবং মন্দ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করব। যার ফলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই ফোনটা আপনার জন্য ৳৬০,০০০ আশেপাশে ভ্যালু ফর মানি ডিভাইস হবে কিনা। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলুন প্রথমে এই ফোনটার ভালো দিকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। এই ফোনটার প্রথম যে ভালো দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনটার সাইজ। এই ফোনটা খুবই কম্প্যাক্ট এবং ছোটোখাটো। আপনারা যারা কম্প্যাক্ট ফোন ইউজ করতে পছন্দ করেন, ছোটোখাটো ফোন ইউজ করতে পছন্দ করেন বা যাদের হাত ছোট, তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা খুবই সুন্দর একটা ডিভাইস হবে। কারণ এটাতে মাত্র 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। আমি পার্সোনালি কম্প্যাক্ট সাইজের ফোনগুলো ইউজ করে থাকি এবং কম্প্যাক্ট সাইজের ফোন আমার কাছে বেশি ভালো লাগে প্রো ম্যাক্স বা আলট্রা সিরিজের তুলনায়, কারণ এগুলো এক হাত দিয়ে খুবই ইজিলি আসলে ইউজ করা যায়। পাশাপাশি এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, যদিও পেছনের দিক থেকে এই ফোনটা আপনি দেখলে iPhone 13 বা 14 মতোই মনে হবে। তবে এই ফোনটা কিন্তু বিল্ড কোয়ালিটির দিক থেকে বেশ ভালো, কারণ এটায় একটা অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে, সামনে পিছনে সিরামিক শিল্ডের প্রোটেকশনও দেওয়া আছে। সো এই দিকটা থেকে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এবং এর সাইজের দিক থেকে কিন্তু এই ফোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ফোনটা দ্বিতীয় যে ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লে। আপনারা সবাই জানেন আইফোনের ডিসপ্লে সবসময় বেটার হয়ে থাকে। এই ফোনটার ডিসপ্লে আসলে এমনই। এটাতে 6.1 ইঞ্চের একটা সুপার রেটিনা ওলেড প্যানেল ইউজ করা হয়েছে, যেটা আপনি কিন্তু মিডিয়া কনজিউম করে বা ইউজ করে বেশ ভালো মজা পাবেন। পাশাপাশি এই সামনের দিক থেকে ফোনটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, যদিও আপনাদের কাছে মনে হতে পারে একটু বেজেল বেশি, তবে আমার কাছে বেজেলটা সিমেট্রিক্যাল হওয়ার কারণে দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। পাশাপাশি এই ফোনটায় কিন্তু আপনি একটা ডাইনামিক আইল্যান্ড পেয়ে যাচ্ছেন, যেটা আসলে বেস ভেরিয়েন্টের দিক থেকে iPhone 15 প্রথম দেওয়া হয়েছে এবং আগের iPhone 14 Pro থেকে আসলে মূলত এই ডাইনামিক অ্যামোলেড আইল্যান্ডটা দেওয়া হয়েছিল। সো এটাই কিন্তু আপনি একটা ডাইনামিক আইল্যান্ডও পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সো ডিসপ্লের দিক থেকে এই ফোনটা আপনাকে কোনোভাবে হতাশ করবে না। খুবই হাই কোয়ালিটির একটা ডিসপ্লে পাবেন। আপনি গেমিং করেন বা মিডিয়া কনজিউম করেন বা ফোন ইউজ করেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, এই ডিসপ্লেটা থেকে কিন্তু আপনি বেটার একটা আউটপুট পাবেন। এই ফোনটা তৃতীয় যে ব্যাপারটি আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে এই ফোনের ক্যামেরা। আপনারা সবাই জানেন অ্যাপলের ক্যামেরা সবসময় দুর্দান্ত লেভেলের হয়, ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি সব দিক থেকেই। এই ক্যামেরাটাও দারুণ। পেছনের দিকে আপনি দুইটা সেন্সর পেয়ে যাবেন, একটা হচ্ছে 48 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং আরেকটি হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। আপনি দিনের বেলায় অথবা রাতে যেভাবে ছবি তুলেন না কেন এই ফোনটার থেকে কিন্তু আপনি বেটার একটা আউটপুট পাবেন, অর্থাৎ খুবই ক্লিন এবং ন্যাচারাল ফটোগ্রাফি এই ফোনটা করতে পারে। মানে স্যামসাংয়ের ফোনগুলোতে আমি দেখেছি আসলে একটু ওভার শার্প হয়ে যায় বা ওভার স্যাচুরেটেড হয়ে যায় ফটোগুলো, তবে আইফোন থেকে কিন্তু আপনি সবসময় ন্যাচারাল টোনে ছবি তুলতে পারবেন। তবে আপনি যদি চান যে না একটু কালারফুল বা একটু স্যাচুরেটেড ছবি তুলবেন, সেক্ষেত্রে আপনাকে ভিভিড মুডে ছবি তুলতে হবে। এবং এই ফোনটার সামনের দিকে সেলফি ক্যামেরা থেকেও কিন্তু আপনি অনেক ভালো ছবি তুলতে পারবেন। এই সামনের ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেখান থেকে কিন্তু আপনি বেশ ভালো ছবি তুলতে পারবেন। আপনারা যারা ভিডিও করতে চান অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, তারা কিন্তু আইফোন থেকে সবথেকে বেটার রেজাল্ট পাবেন। আপনারা সবাই জানেন আইফোনের ভিডিওগ্রাফি কিন্তু অনেক ভালো। সো এই ফোনটাও কিন্তু ব্যতিক্রম না। এটার পেছনের ক্যামেরা দিয়ে আপনি কিন্তু 4K 60 FPS ভিডিও করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি কিন্তু দুর্দান্ত লেভেলের হয়। পাশাপাশি এটাই কিন্তু আপনি সিনেমাটিক মুডও পেয়ে যাচ্ছেন ভিডিও করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কিন্তু পেছনে ব্লার করেও ভিডিওগ্রাফি করতে পারবেন এবং সামনের দিকেও কিন্তু আপনি 4K 60 FPS ফ্রন্ট ক্যামেরা দিয়েও ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সো যারা কন্টেন্ট ক্রিয়েশন করবেন ইউটিউব, টিকটক কিংবা ফেসবুকে, তাদের জন্য কিন্তু এই ফোনটার ক্যামেরা বেটার একটা ক্যামেরা হতে পারে। তবে এর ক্যামেরা আমার কাছে মনে হয়েছে আসলে iPhone 13 বা 14 মতোই, খুব একটা আপগ্রেড আমি পাইনি। তবে বেটার ক্যামেরা, আপনি ছবি তোলেন বা ভিডিওগ্রাফি করেন, কোনোভাবেই হতাশ করবে না এই ফোনটা। চতুর্থ যে ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এটাই কিন্তু USB Type-C পোর্ট ইউজ করা হয়েছে, অর্থাৎ iPhone 15 থেকে মূলত আসলে আইফোনের যে লাইটনিং পোর্ট সেটা বাতিল করে দেওয়া হয়েছে এবং USB Type-C পোর্ট লাগিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আপনি কিন্তু আপনার অ্যান্ড্রয়েডের চার্জার দিয়ে কিন্তু এই ফোনটাকে চার্জ করতে পারবেন। আপনাকে আলাদা করে এখন আর চার্জার কিনতে হবে না বা লাইটনিং কেবলও কিনতে হবে না, এই ঝামেলাটা কিন্তু থাকছে না। এটাই আপনি Type-C পোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। iPhone 15-এর আরেকটা ব্যাপার আমার কাছে দারুণ লেগেছে সেটা হচ্ছে এর প্রসেসর। এই ফোনটাতে বায়োনিক A16 চিপসেটটা ইউজ করা হয়েছে, যেটা আসলে একটা হেক্সা কোর প্রসেসর। আপনারা যারা গেমিং করতে চান বা একটা দুর্দান্ত লেভেলের ফোন চান, তারা কিন্তু এই ফোনটা থেকে বেস্ট পারফরমেন্স পাবেন, কারণ এর প্রসেসরটা কিন্তু খুবই ভালো। অ্যাপলের প্রত্যেকটা প্রসেসরই অনেক ভালো হয়ে থাকে এবং
গেমিংয়ের জন্য অ্যাপলের ডিভাইসগুলো কিন্তু খুবই আদর্শ। তবে এই ফোনটার সাইজ যেহেতু একটু ছোটো, এই জন্য আমি আসলে আপনাদেরকে প্রো সিরিজ বা প্লাস সিরিজ বা প্রো ম্যাক্স সিরিজগুলো নিতে বলবো, কারণ বড় ডিভাইসগুলোতে গেমিং করে কিন্তু মজা হয়। তবে আপনি যদি এটা থেকে হাই পারফরমেন্স চান, হেভি ডিউটি করতে চান বা টিডিংয়ের কাজ করতে চান, যে কোনো ভারী কাজ করেন না কেন, এটা কিন্তু স্মুথলি হ্যান্ডেল করবে। কোনো ধরনের কোনো ল্যাগ বা কোনো প্রবলেম কিন্তু আপনি ফিল করবেন না। পাশাপাশি এটাই 6 GB র্যামের তো ব্যাকআপ থাকছে এবং 512 GB পর্যন্ত স্টোরেজের সুবিধা পাচ্ছেন, যদিও এটা 128 GB ভেরিয়েন্ট এবং বাংলাদেশে এই ভেরিয়েন্টে আসলে বেশি পাওয়া যায়। আইফোন 15-এর আরেকটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এর হ্যাপটিক ফিডব্যাক। এই ফোনটার হ্যাপটিক ফিডব্যাক কিন্তু দারুণ, অর্থাৎ আপনি ফোন ইউজ করার সময় কিন্তু এটা ফিল করবেন যে এই ফোনটা থেকে কিন্তু খুবই সুন্দর হ্যাপটিক ফিডব্যাক পাওয়া যায়। পাশাপাশি আপনি কিন্তু এই হ্যাপটিক ফিডব্যাকটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, অর্থাৎ এই ভাইব্রেশনগুলোকে আপনার মতো করে কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন। এতক্ষণ তো আইফোন 15-এর ভালো দিকগুলো নিয়ে আলোচনা করলাম, এবার এই ফোনটার খারাপ দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি, যে ব্যাপারগুলো আসলে আমার কাছে খারাপ লেগেছে এবং আপনাদের কাছেও খারাপ লাগবে। এর প্রথম যে খারাপ দিকটা সেটা হচ্ছে ডিসপ্লেতে কিন্তু 60 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। ভাই বর্তমানে অ্যান্ড্রয়েডে যদি আপনি 12-13 হাজার টাকার ডিভাইস দেখেন, সেটাতেও কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট দেওয়া থাকে। তবে অ্যাপল কেন না জানি না আমি, তারা কিন্তু তাদের এই নিয়মটা চেঞ্জ করতেছে না। তারা বেস ভেরিয়েন্টে সবসময় কিন্তু 60 হার্জ রিফ্রেশ রেট দিয়ে থাকে। সো আপনি যদি একটা 120 হার্জ রিফ্রেশ রেটের ফোন ইউজ করতে করতে এই ফোনে আপনি মুভ করেন, সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে এটা খুবই স্লো একটা ডিভাইস, আপনার কাছে কোনোভাবে ইউজ করে আসলে শান্তি লাগবে না। তবে আপনি যদি আইফোনের 60 হার্জ থেকে মানে কনভার্ট হয়ে আপনি এই ফোনটা নেন বা অন্য কোনো 60 হার্জের ফোন থেকে এটাই মুভ করেন, সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু তেমন কোনো পরিবর্তন মনে হবে না। যারা আসলে 120 হার্জ বা 144 হার্জ ইউজ করে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোনটা বেশ স্লো মনে হবে। তো যে কারণে আসলে অ্যাপলের উচিত এই ব্যাপারটা থেকে বের হয়ে আসা, যদিও আসলে তারা বের হয় না কেন আমি জানি না। তারা কিন্তু তাদের এত টাকা দামের ফোনেও এই 60 হার্জের রিফ্রেশ রেট দিয়ে আসতেছে বছরের পর বছর, যেখানে অ্যান্ড্রয়েড ফোন 2018-19 সাল থেকে 120 হার্জ রিফ্রেশ রেট দিচ্ছে তাদের ডিভাইসগুলোতে। আইফোন 15-এর আরেকটা যে খারাপ দিক আমার কাছে লেগেছে সেটা হচ্ছে স্লো চার্জিং, অর্থাৎ এই ফোনটা কিন্তু বেশ স্লো চার্জ করে। তারা বলতেছে আসলে 30 মিনিটের মধ্যে তারা 50% চার্জ করে দেয়, তবে পরের যে 50% চার্জ এগুলো হতে কিন্তু প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে। অর্থাৎ বর্তমান যুগে যেখানে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের মধ্যে সুপার ফাস্ট চার্জিং পাওয়া যাচ্ছে, ফোন চার্জে ঢুকিয়ে জাস্ট 10 মিনিট পরে দেখবেন 50% 60% চার্জ হয়ে যাচ্ছে, সেখানে এই ফোনগুলো কেন যে আসলে এত স্লো চার্জিং দিয়ে রাখে আমি জানি না। অ্যাপলের এই স্লো চার্জিং সিস্টেমটা আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ এর যেমনি চার্জিংটা খুবই স্লো, পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু কম থাকে এবং সেই দিক থেকে কিন্তু চিন্তা করলে এর ব্যাটারি হেলথও কিন্তু খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যায়। সো যার ফলে এই স্লো চার্জিং দিয়ে কিন্তু খুব বেশি উপকার হয়নি। তবে এই যুগের সাথে তাল মিলিয়ে বা মানুষের যে পরিমাণ এখন সময়ের দাম, সেই অনুযায়ী কিন্তু এটাতে অন্তত 45 ওয়াটের কিন্তু চার্জিং সাপোর্ট বা 60 ওয়াটের চার্জিং সাপোর্টটা দেওয়া উচিত। তাহলে কিন্তু মানুষ বেশ মজা করে আসলে ফোনগুলো ইউজ করতে পারবে। আইফোন 15-এর আরেকটা যে খারাপ দিক আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই ফোনটায় খুব কম ব্যাটারি দেওয়া হয়েছে, অর্থাৎ মাত্র 3350 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে। সো আপনারা যারা হেভি ইউজার আছেন বা যারা সারাদিন ফোন টিপাটিপি করেন, তাদের কিন্তু এই ফোনটা থেকে অবশ্যই 2-3 বার আপনাকে চার্জ দিতেই হবে, মানে মিনিমাম 2 বার আপনাকে চার্জ করতেই হবে আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন। আবার চার্জিং করতে গেলেও কিন্তু আপনি বেশ সময় নিয়ে আপনাকে চার্জ করতে হবে, অর্থাৎ আমি আগেই বললাম যে 30 মিনিটের মধ্যে 50% চার্জ হলেও তারা কিন্তু পরের 50%-এর জন্য অনেক বেশি সময় নিয়ে থাকে। এটা কিন্তু আমি নিজে আসলে প্রমাণ পেয়েছি। সো এই যুগ অনুযায়ী এত কম ব্যাটারি আসলে চলে না, যেখানে অ্যান্ড্রয়েডগুলো 7000, 8000, 10,000, 14,000 পর্যন্ত এমএএইচ ব্যাটারি দিচ্ছে, সেখানে আসলে অন্তত অ্যাপলের উচিত তাদের বেস ভেরিয়েন্টগুলোতেও 5-6 হাজার এমএএইচ ব্যাটারি অ্যাড করা। তারা কেন অ্যাড করে না আমি সেটা জানি না, হয়তো বা তাদের অন্য কোনো পলিসি আছে বা তারা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস কিনতে কাস্টমারকে বাধ্য করে, যে কারণে আসলে হয়তো বা এরকম হতে পারে। তবে এই যুগ অনুযায়ী 3300 এমএএইচ ব্যাটারি আসলে খুবই কম এবং খুবই নগণ্য। এটা আপনার যারা হেভি ইউজার আছে তাদের জন্য আসলে খুবই পীড়াদায়ক, তাদেরকে 2-3 বার কিন্তু চার্জ করতেই হবে ডিভাইস। এই ডিভাইসটার আরেকটা যে খারাপ দিক আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এর পেছনে টেলিফটো লেন্স দেওয়া নাই, যদিও এটা বেস ভেরিয়েন্ট। তারপর আমি মনে করি যে এই ফোনটা 60,000 টাকার আশেপাশে ইউজড একটা ডিভাইস আমি কিনতেছি, আমি কিন্তু স্বাভাবিকভাবে টেলিফটো লেন্সটা আশা করব, কারণ বর্তমানে টেলিফটো লেন্স দিয়ে ছবি তোলা কিন্তু একটা ট্রেন্ডের পর্যায়ে চলে গিয়েছে। মানুষ যতটা না আলট্রা ওয়াইড বর্তমানে ইউজ করে তার থেকে বেশি কিন্তু টেলিফটো লেন্সটা ইউজ করে। সো ওই দিক থেকে চিন্তা করলে এই ফোনটাতে কিন্তু একটা টেলিফটো লেন্স অবশ্যই দেওয়া উচিত ছিল, যেটা অ্যাপল আসলে করে না। তাদের বেস ভেরিয়েন্টে তারা কিন্তু সবসময় 2টা ক্যামেরায় পেছনের দিকে দেওয়ার চেষ্টা করে, তবে দাম অনুযায়ী কিন্তু অ্যাপলের অবশ্যই উচিত একটা টেলিফটো লেন্স এই ক্যামেরাগুলোতে ইনক্লুড করা।
আপনি 60,000 টাকার আশেপাশে অন্য যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস নিলে, ইউজড নেন, ব্র্যান্ড নিউ নেন, প্রত্যেকটাতেই দেখবেন টেলিফটো লেন্স দেওয়া থাকে এবং এটা কিন্তু খুবই পজিটিভ একটা দিক। এই ফোনটার আরেকটা যে দিক আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এই স্টোরেজ। এই ফোনটাই মাত্র 128 GB স্টোরেজ ইউজ করা হচ্ছে, যদিও আইফোনের অন্যান্য ডিভাইস বা অ্যাপলের অন্যান্য ডিভাইসগুলো তো একই থাকে। 128 GB স্টোরেজ আসলে এই যুগের সাথে একদমই মানানসই না। অর্থাৎ আপনি বর্তমানে যদি একটা হাই রেজলিউশন দিয়ে ছবি তুলেন, সেটার সাইজ কিন্তু 10-15 MB পর্যন্ত হয়ে যায়। সেখানে আপনি 2-3 মাস ইউজ না করতে করতে এই ফোনটায় কিন্তু স্টোরেজ লোড হয়ে যাবে। অর্থাৎ আপনি 128 GB স্টোরেজ যদি ফোন কিনেন, সেটা কিন্তু আপনি ইউজ করতে পারছেন না আপনার মন মতো। আবার আপনি যদি হায়ার ভার্সনগুলো নেন, অর্থাৎ আরও স্টোরেজ বেশি নেন, 256 বা 512 GB নেন, তাহলে প্রাইসের কিন্তু হিউজ ডিফারেন্ট। মানে অ্যাপলের ক্ষেত্রে এই সমস্যাটা আছে, অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে নাই। 50-60 হাজার টাকায় আপনি যদি Xiaomi 15 বা Xiaomi 14 Ultra বা এই ফোনগুলো নেন, এগুলোতে কিন্তু 512 GB থেকে শুরু করে 1TB পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়। এবং অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে কিন্তু মিনিমাম 256 GB স্টোরেজ আপনি পাবেনই। কিন্তু অ্যাপলের এই ডিভাইসগুলোতে আমার এই বিষয়টা খারাপ লাগে, কারণ 128 GB স্টোরেজ এই যুগের সাথে আসলে কোনোভাবেই মানানসই না। আপনি যদি একটা ভালো ভিডিও করেন 1 ঘন্টা বা 30-40 মিনিটে, সেটাও কিন্তু অন্তত আপনার 25-30 GB পর্যন্ত কিন্তু সাইজ হয়ে যাবে অনায়াসে। তো সেক্ষেত্রে আসলে এই স্টোরেজটা কিন্তু খুবই কম আমার কাছে মনে হচ্ছে। সো এই ছিল iPhone 15 নিয়ে আসলে আমার আলোচনা। আপনারা যারা খুবই ভালো একটা ক্যামেরা ফোন চাচ্ছেন, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা ডিভাইস খুঁজতেছেন, স্পেশালি যারা অ্যাপল লাভার, একটা অ্যাপলের লোগো চান পিছনে এবং একটা মিনিমাল অ্যাপল ডিভাইস চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা বেটার অপশন হতে পারে এবং নেক্সট 2-3 বছর 4 বছর কিন্তু আপনি অনায়াসে iPhone 15কে ইউজ করতে পারেন। সো সেই দিক থেকে বিবেচনা করলে এটা আপনার জন্য 60,000 টাকার মধ্যে বেটার একটা ডিল হতে পারে। আর যারা অ্যাপল লাভার আছে তাদের কাছে আসলে বাজেট ম্যাটার করে না বা পারফরমেন্সও ম্যাটার করে না, তারা আসলে অ্যাপলের ডিভাইস কিনবেই, আমরা যতই বলি না কেন। তো সেই দিক থেকে বিবেচনা করলে এটা অবশ্যই আপনার জন্য 60,000 টাকার আশেপাশে একটা ভ্যালু ফর মানি বা বেটার একটা ডিভাইস হতে পারে। তো এই ছিল আজকের মতো। নেক্সটে কোন ডিভাইসটা রিভিউ চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং iPhone 15 কোন ব্যাপারটা আপনার কাছে ভালো লেগেছে এবং খারাপ লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।